ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছলেও সরাসরি বৈঠক হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে ইরান বলছে কোনো পরিকল্পনা নেই, অন্যদিকে হোয়াইট হাউস দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়লেও সরাসরি বৈঠক হবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনাকে সামনে রেখে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রওনা দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে দুই দেশের প্রতিনিধিরা একই শহরে থাকলেও তাদের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়ে ভিন্ন ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই, বরং পাকিস্তান এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। IRIBর এক বার্তায় বলা হয়েছে পাকিস্তান দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে, অর্থাৎ ইরানের অবস্থান ও প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিতে পারে ইসলামাবাদ। এতে করে সরাসরি মুখোমুখি বৈঠক ছাড়াই আলোচনার একটি পথ খোলা থাকতে পারে। তবে পশ্চিমা গণমাধ্যম এবং হোয়াইট হাউস ভিন্ন চিত্র তুলে ধরছে। তাদের দাবি, প্রয়োজনে সরাসরি বৈঠকের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না, বরং প্রাথমিক বৈঠকগুলো সফল হলে পরবর্তী ধাপে মুখোমুখি আলোচনা হতে পারে। এদিকে পাকিস্তানের একটি বেসরকারি সূত্রের বরাতে জানা গেছে, প্রথমে ইরান ও যুক্তরাষ্ট্র আলাদাভাবে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠক ইতিবাচক হলে রোববার সরাসরি আলোচনায় বসার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে ইরানি দূতাবাস জানিয়েছে, এই সফরে আব্বাস আরাগচি মূলত ইরান পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। তবে তাদের পক্ষ থেকেও সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। সব মিলিয়ে ইসলামাবাদ এখন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। সরাসরি আলোচনা হোক বা পরোক্ষ যোগাযোগ, এই বৈঠকগুলো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কতটা ভূমিকা রাখবে সেটি এখন দেখার বিষয়। সানি আহমেদ, নাগরিক।